আমাদের দাবি একটাই, সেটা হলো জগতী রেল স্টেশনটাকে পুনরায় চালু করতে হবে এবং সংস্কার করতে হবে, যাতে এখানে যাত্রী উঠালাভা হয় পুনরায়। আজকে চাচ্ছি আমরা, আজকে উনিরা আমাদের এখানে কথা দিয়ে যাবে এবং লিখিতবদ্ধ দিয়ে যাবে যে মৌখিক, আমরা মৌখিক আর নিব না। গতবার আমাদেরকে মৌখিক দিছিল, এবার আমরা মৌখিক নেব না, এবারটা আমরা বাস্তবায়ন চাই, যেখানে রেল স্টেশনে রেল গাড়ি কন্টিনিউ থামবে এবং আন্তজেলা গাড়িও থামবে এবং সংস্কার হতে হবে। আগে সংস্কার। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। প্রথম দাবি এখানে রেল ট্রেন চালু হতে হবে, সকল ধরনের ট্রেন থামবে। দ্বিতীয় দাবি আমাদের হচ্ছে সংস্কার করতে হবে, সংরক্ষণ করতে হবে। এখানে যেভাবে একটা স্টেশনে মাস্টার দিয়ে যেভাবে প্রয়োজন সব কিছু এখানে দিতে হবে। তৃতীয় দাবি হচ্ছে আমাদের এখান থেকে পদ্মা পর্যন্ত যে ছিল ডবল ক্রসিং লেন ছিল, আমরা চাই যে ওটা পুনরায় চালু করতে, তাহলে আমাদের শহরের যানজট মুক্ত হবে এবং এই ট্রেনটা, এই স্টেশনটা চালু হলে আমাদের জগতী আশপাশ এলাকাবাসীর মানুষের জন্য উপকার, যাতে কর্মসংস্থান বাড়বে, এখানে মানুষজনের সুবিধা হবে, মানুষজন মানে নিরাপত্তায় যাতায়াত করতে পারবে। সব ধরনের কিছু করতে হলে আমাদের এই স্টেশনে প্রথম প্রয়োজন সংরক্ষণ, সংস্কার সংরক্ষণ। যেহেতু একটা ট্রেন যদি রাত্রে 3টায় থামে তখন তাকে এখানে প্রয়োজন যে সিকিউরিটি লাগবে, এগুলো না ছাড়া তো ট্রেন অবশ্যই যদি রাত্রে থামে তাহলে তো ঝুঁকিপূর্ণ হবে, এই জন্য সংস্কারটা আগে প্রয়োজন। আর আপাতত এখন তারা আগের বার আমাদের 24 সালে যে 15 নভেম্বর যে চালু হয়েছিল, আমরা যে করেছিলাম আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে আমাদের মৌখিক বলেছিল যে নকশিকাতে ট্রেন থামার কথা। এর প্রেক্ষাপটে হলো আমাদের হচ্ছে ওই তিন বলে দিয়েছিল মেল ট্রেন 5 মাস মতন চলেছিল। এরপরে তারা আর আমাদের আর এটা গ্রাহ্য করি নাই। এখন এই প্রেক্ষাপটে আমরা আবার মানববন্ধন চালু করেছি, যেহেতু আমাদের দাবি যদি না মানে আমরা অনশন করব। এখানে ট্রেন এলাকাবাসী আমরা সবাই একত্রিত এখানে বসে থাকবো, ট্রেন যাইতে দেবো না। এতে প্রশাসনিক দিক থেকে, মন্ত্রণালয়ের দিক থেকে যেখান থেকে যে পর্যায়ে নেতাকর্মী জায়গায় যাওয়ার দরকার, আমরা সেটা চাই যে সে পর্যন্ত আপনারা আমাদের বক্তব্যটা পৌঁছায় দেন। আমরা খুব দুর্ভোগে আছি, কারণ চলাচল না হলে আমাদের এলাকাবাসীর খুবই সমস্যা। আমরা শহরে যাতায়াত করতে গেলে আমাদের এই সাইডটা খুবই ধন্য ফ্যামিলি অবহেলিত গরিব এলাকা, এখানে ট্রেনটা যদি থামে আমাদের সাধারণ জনগণের জন্য খুবই উপকার। এখন বিগত দিনে আমরা যখন আন্দোলন করি তখন কোনো সরকার ছিল না, এখন দলীয় সরকার আসছে, বিএনপি সরকার আসছে, আমরা অবশ্যই আরও কঠোরভাবে এটা আমরা বলবো এবং আন্দোলন করবো আমরা, কারণ যে এটা আমাদের সকলের জন্য প্রয়োজন। এখানে তারা দেখছেন সকলে কিন্তু নিঃস্বার্থে আসছে এখানে, জানে গ্রাম শহরে যানজট আপনি গেলে দেখবেন যেখানে জাম প্রায় 10-15 মিনিট এখানে জাম বাইর থাকে। যদি এখানে যদি সংস্কার হয় তবে অবশ্যই শহরটা কিন্তু একবারে দূষিত মুক্ত হবে, যে জনগণের যেই ভিড় সেটা কিন্তু হবে না। তো আমরা সকল জনগণের দাবি যে এটা যেন জনাব তারেক রহমান নিজ হাতে যেন এটা যেন কাজটা যেন তিনি যেন দায়িত্ব নিয়ে করে, এটা আমাদের আহ্বান। যদি না করে আমরা পুরো এলাকাবাসী আমরা আন্দোলন সংগ্রাম করবো।